السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين. أما بعد، وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدخل الخلاء فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنزة فيستنجي بالماء متفق عليه. আল্লাহ তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে আজকের এই ইলমি হালাকায় বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে হাদিসটি আমরা পাঠ করব সেটি গত মাসের যে হালাকা ছিল সেটি আমরা শুরু করেছিলাম বাবু আদাবে কদাইল হাজা, প্রসব পায়খানা মানে শিষ্টাচার, সে বিষয়ে আজকের যে হাদিসটি এটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনাস রাদিয়াল্লাহু আনহু তো আমরা জানি বিশিষ্ট সাহাবী, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন 10 বছর। মদিনায় তার জন্ম। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার পর অনেক বছর হায়াত পেয়েছেন, প্রায় 90 এর কাছাকাছি। সে আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমরের পরে হাদিস বর্ণনার ক্ষেত্রে তার অবস্থান। সম্ভবত 2800 কতটি যেন হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি টয়লেটে যেতেন, ওয়াশরুমে যেতেন, প্রস্রাব পায়খানা করার জন্য যেতেন, ফা আহমেলু আনা ও গুলাম নাহবি, আমি এবং আমার মতোই একটা ছেলে একটা পাত্র নিতাম, পানির পাত্র। ও আনাজা, আনাজা হচ্ছে বর্ষা, মানে লোহার ফলাদার, যে আপনারা জানেন যে বর্ষা তো আমরা সবাই চিনি, যে ওই বর্ষা থাকতো আমাদের সাথে, একটা পানির পাত্র থাকতো, চামড়ার তৈরি পাত্র। ফায়াস্তানজি বিল মা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়েই তিনি ইস্তিনজা করতেন, শৌচকার্য করতেন পানি দিয়েই। হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এবং আমার মতো একটা ছেলে, গোলাম। উনি ওনার মতো বলতে আসলে কি বুঝিয়েছেন? কেউ কেউ বলছেন ওনার মতো বয়সের, এটা উনি বুঝিয়েছেন যে আরেকজন যিনি খেদমত করতেন উনি ছিলেন ওনার মতো বয়সের। আবার কেউ বলছেন যে ওনার মতো খাদেম, মানে উনি যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন তেমনিভাবে আরেকজন ছিলেন যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। এবং কেউ কেউ বলছেন যে সেটি আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেউ কেউ বলেছেন যা হতে পারে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলেছেন। তো তারা পানি নিয়ে যেতেন, আর পানি তো থাকতো, এটা তো যৌক্তিক, কিন্তু ওই যে বর্ষার কথা বলেছেন এখানে, বর্ষাটা কেন নিয়ে যেতেন? এর ব্যাখ্যায় উলামা ইকরাম বলছেন যে যাতে তিনি, এটা মূলত সফরের ঘটনা ওনারা বলতে চাচ্ছেন, যে সফর অবস্থার কথা। আর সফর অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ষাটা রাখতেন বিভিন্ন কারণে। একটা হলো যে যাতে সালাতের জন্য সূত্রা হিসেবে ব্যবহার করতে পারেন এটা, অথবা এই বর্ষার উপরে কোনো কাপড় বা কোনো কিছু ঝুলিয়ে দিতেন যাতে প্রস্রাব পায়খানা করার সময় সেটা কি আড়াল করে। এই কারণে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেছেন। অথবা সফরের মধ্যে বা দূরে কোথাও গেলে লাঠি ব্যবহার, বা এটা বিভিন্ন কাজে এটা লাগতে পারে। এটা এই হাদিস থেকে আমরা বেশ কিছু বিষয় বুঝতে পারি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে মানে প্রস্রাব পায়খানা করার সময় নিজেকে আড়াল করা, যেহেতু আমরা বললাম যে তার বর্ষা ব্যবহার করার এটা একটা কারণ ছিল, যে সেটাতে কোনো কাপড় বা অন্য কিছু দিয়ে যাতে আড়াল করতে পারে। সেক্ষেত্রে তাহলে প্রস্রাব পায়খানা করার সময় নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, যাতে কেউ দেখতে না পায়, বা লজ্জাস্থান উন্মুক্ত করা এটা হারাম আসলে। এই কারণে সেটা জমিনে পুঁতে দিয়ে তারপর সেখানে কাপড় টেনে ঝুলিয়ে দিতেন যাতে কেউ দেখতে না পারে। আর বিশেষ করে এই জিনিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কখন? সফর অবস্থায়। দ্বিতীয় যে বিষয়টি প্রমাণিত হয়, আনাস রাদিয়াল্লাহু আনহুর ফজিলত এখানে বর্ণিত হয়েছে যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার সুযোগ পেয়েছেন, যেটি তার মর্যাদা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ খাদেম হয়, মানে তার উপকার বা তার মর্যাদা কোন দিক থেকে বৃদ্ধি পেতে পারে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন তিনি,
রাসূল সাল্লামকে তো খেদমত করছেন সর্বশ্রেষ্ঠ মানুষের, এটা তো একটা দিক আছে, বাট এর সাথে আরো বাড়তি কিছু উপকার নেই ওনার? আল্লাহ রাসূল সাল্লামের জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাম থেকে শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাম কি করছেন, কোথায় কি বলছেন, এগুলো বাড়তির সুযোগ না? জি জি জি, এই জন্যই কিন্তু মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তো আনাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছিলেন ওনার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বলেছিলেন যে আল্লাহ রাসূল আপনি মদিনায় আসার পর আপনাকে অনেকজন অনেক হাদিয়া দিয়েছে, কেউ এটা দিয়েছে, কেউ ওটা দিয়েছে, কেউ এটা দিয়েছে। তো আল্লাহ রাসূল, আমার অর্থনৈতিক অবস্থা মোটেই সচ্ছল না, কিন্তু আমি এই যে ছোট্ট আনাসকে আমি আপনার কাছে রেখে যাচ্ছি, এই আনাস আপনার খেদমত করবে, আমার কিচ্ছু নেই, আমার এই ছেলেটাকে আপনাকে দিয়ে গেলাম আমি। এই জন্য ওলামা ইকরাম বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু মা খুব বিচক্ষণ ছিলেন, উনি শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য আনাসকে রেখে যাননি, বরং তার উদ্দেশ্য ছিল যে আনাস রাদিয়াল্লাহু আনহু যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম গ্রহণ করতে পারে, সুন্নাত গ্রহণ করে সেটা মানুষের মধ্যে যাতে প্রচার করতে পারে। আর বাস্তবে তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন 10 বছর। শুধু খেদমতটা সীমাবদ্ধ নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। এই এত হাদিস বর্ণনা করার সুযোগ হতো না যদি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত না করতেন। এবং যুগ যুগ ধরে এই জন্য তার নাম উচ্চারিত হবে এবং এর সবটাও কিন্তু ওনার মা পাবেন ইনশাআল্লাহ। সে আনাস রাদিয়াল্লাহু আনহু, তার মর্যাদা। তৃতীয়ত বিষয় হচ্ছে মানে ইস্তিনজার ক্ষেত্রে শুধুমাত্র পানি ব্যবহার করা যথেষ্ট, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি কি বলেন, ফায়াস্তানজি বিল মা, তিনি পানি দ্বারা শুধু ইস্তিনজা করেছেন। সে কারণে মানে এখানে প্রমাণিত হয়নি যে তিনি তার আগে কোনো পাথর ব্যবহার করেছেন বা অন্য কোনো ঢিলা কুলুপ কিছু ব্যবহার করেছেন, এটা প্রমাণিত হয় না। এই জন্য যারা অনেক ওলামা ইকরাম অপছন্দ করেছেন শুধু পানি দিয়ে ইস্তিনজা করাকে, সাহাবীদের মধ্যে অনেকে এমন ছিলেন, যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ইবনে জুবাইর, ইমাম মালিকও এটাকে অপছন্দ করেছেন শুধু পানি দ্বারা মানে ইস্তিনজা করাকে। এবং কেউ কেউ মানে এতটুকু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পানি দিয়ে উনি ইস্তিনজা করেননি, এমন কথা বলেছেন। কিন্তু এই হাদিসে স্পষ্ট আনাস রাদিয়াল্লাহু আনহু বাক্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইস্তিনজা করেছেন। সুতরাং এটা যদি কেউ দাবি করে যে না, পানির আগে উনি ঢিলা কুলুপ বা পাথর ব্যবহার করেছেন, এটা ঠিক হবে না। এই জন্য ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি উনি স্পষ্টভাবে এগুলো জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত যে তিনি শুধুমাত্র পানি দিয়েই ইস্তিনজা করেছেন। পানি দিয়ে ইস্তিনজা করা মাকরুহ বলার সুযোগ নেই, এই কারণে যে যারা বলেছেন মাকরুহ তাদের এই বক্তব্য দুর্বল। এক হলো যে সেটা সহিহ হাদিস বিরোধী, কারণ স্পষ্ট একাধিক সহিহ হাদিসে এসছে যে তিনি শুধু পানি দিয়ে ইস্তিনজা করেছেন। দ্বিতীয় হচ্ছে শুধু পানি দিয়ে নাজাসাত দূর করা সম্ভব, শুধু পানি দিয়ে নাজাসাত দূর করা সম্ভব, তাহলে কেন আমরা এটাকে মাকরুহ বলবো? যদি আমার ইস্তিনজা করার উদ্দেশ্যটা কি? নাজাসাত দূর করা না? তো যদি শুধু পানি দিয়ে দূর হয় তাহলে আমি মাকরুহ বলবো কোন দৃষ্টিকোণ থেকে এটাকে? তৃতীয় বিষয় হচ্ছে যে মাকরুহ বলার হয়তো ওনারা এটা বলতে পারেন এই কারণে যে পানি দিয়ে যখন ইস্তিনজা করা হবে তখন ওনার হাতে স্বাভাবিকভাবে নাজাসাতটা লাগতে পারে। নাজাসাত হাতে লাগা এটা অবশ্যই এটা কেউ চাইবে না, কিন্তু যদি সেটা নাজাসাত দূর করার উদ্দেশ্যে হাতে লাগায় তাহলে কি এটা মাকরুহ হয় কখনো? ঠিক আছে, যে যদি মানে আপনি এমনিতেই নর্মালি নাজাসাতে হাত দিবেন এটা একটা জিনিস, আর আপনি সেটাকে দূর করার জন্য হাত দিচ্ছেন সেটা তো ভিন্ন জিনিস, পরিষ্কার করার জন্য। এই জন্য এই তিনটা দৃষ্টিকোণ থেকে মানে এইভাবে বলা যাবে না যে শুধুমাত্র পানি দিয়ে ইস্তিনজা করাটা মাকরুহ, এটা বলার সুযোগ নেই। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ানিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু, মুগীরা ইবনে শুবা قال لي النبي صلى الله عليه وسلم خذ الإداوة فانطلق حتى توارى عني فقضى حاجته متفق عليه। মুগীরা ইবনে শুবা তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, অথবা কেউ কেউ বলেছেন খাইবার যুদ্ধের বছরই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খুযিল ইদাওয়া, তুমি এই পানির পাত্রটা ধরো। ফানতালাকা হাত্তা তাওয়ারা আন্নি, তারপর তিনি মানে চলতে থাকলেন,
মানে তার প্রয়োজন পূরণের জন্য, প্রসাব পায়খানা করার জন্য। তারপর আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদা হাজাতু, এরপর তার তিনি প্রয়োজন পূর্ণ করলেন। এই হাদিসটিও ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা ইমাম সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বুঝতে পারি। তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, এটা প্রমাণিত। বিশেষ করে সফরে, বিশেষ করে তাবুকের যুদ্ধের যে সফর ছিল, সে সফরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। আর খেদমত করার অর্থই যেটা আমরা আগের হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রেও বলেছি, যে শুধু খেদমত না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ইলম গ্রহণ করার যে মর্যাদা, সেটাও প্রমাণিত হয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই হাদিস দ্বারাও প্রমাণিত, যদি আমরা একটু খেয়াল করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্র দিয়েছেন। মানে এখানে অন্য কিছু তিনি এখানে ব্যবহার করেননি। মানে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি ছাড়া অন্য কিছু দিয়ে কি ইস্তিনজা করেছেন, কিন্তু শুধু ওইটা দিয়ে পানির বিকল্প। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আসবে, হয়তো আজকের পর্বে নাও আসতে পারে, পরবর্তীতে আসবে, যেখানে তিনি তাকে 3টি পাথর নিয়ে ডেকেছিলেন। কিন্তু ওই হাদিসে আবার নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পাথরও ডেকে নিয়েছেন, আবার পানিও চেয়েছেন। বিষয়টি নাই। যদি থাকতো তাহলে বলতাম যে পাথর নিয়েছেন। এই হাদিস থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধু পানি দিয়ে ইস্তিনজা করা সম্ভব। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীলতা, এটা বোঝা যাচ্ছে। যেহেতু তিনি কি বলছেন, যে আমার থেকে চলে গেলেন, এমনকি আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন, মানে কত দূরে তাহলে হতে পারে। এই যে লজ্জাশীলতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত হয় এটা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই যে একটু দূরে গেছেন, এটা কিন্তু শুধুমাত্র লজ্জাস্থানকে হেফাজত করা বা দৃষ্টির আড়ালে রাখার জন্য নয়। খেয়াল করে দেখুন, কারণ যদি শুধুমাত্র লজ্জাস্থান যাতে কেউ দেখতে না পায়, এই কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যেয়ে থাকেন, এত দূরে যাওয়ার প্রয়োজন ছিল না যে দৃষ্টির আড়ালে চলে যেতে হবে। মানে সেটা বোঝা গেছে। মানে কেউ যদি শুধুমাত্র, উনি চাচ্ছেন যে তার লজ্জাস্থান কেউ দেখতে না পাক, তার আওরাত কেউ দেখতে না পাক, এই জন্য কি এত দূরে যাওয়ার প্রয়োজন যে তার দৃষ্টির আড়ালে চলে যাবে? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটা যাওয়ার কারণ হলো, উলামা ইকরাম বলছেন যে শুধু লজ্জাস্থান না, বরং তাকে ওই অবস্থায়, প্রয়োজন পূরণ করা অবস্থায় যাতে কেউ দেখতে না পায়। কারণ ওই অবস্থাটা কি ভালো অবস্থা? না, ভালো অবস্থা না। এই জন্য আল্লাহ রাসূল অপছন্দ করতেন যে তিনি প্রসাব পায়খানা করছেন আর কেউ তাকে দেখতে পায়। এই জন্য তিনি এত দূরে চলে গেছেন। এরপরের যে হাদিসটি, সেটি হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল লাঈনাইন, তোমরা 2টি লানতকারী কাজ থেকে বিরত থাকো। আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও ফি যিল্লিহিম, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি মানুষের চলাচলের পথে অথবা ছায়াতে প্রসাব পায়খানা করে। খেয়াল করে দেখুন, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টি লানতকারী কাজ থেকে, অভিশাপকারী কাজ থেকে তোমরা বিরত থাকো। 2টা অভিশাপ কি কাজ? মানুষের চলাচলের রাস্তায় মানে মলত্যাগ করা, পায়খানা করা, আর হচ্ছে ছায়াতে। আরও কিছু হাদিস বর্ণনা করেছেন এই সংক্রান্তই, আমরা সেটা পড়ে নিই। তারপরের যে হাদিসটা, ওয়াজাদা আবু দাউদ আন মুআয, আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু আরেকটা বিষয় এখানে নিয়ে এসেছেন মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে, সেটা হচ্ছে ইত্তাকুল মালাইনা সালাসা, তোমরা 3টি অভিশাপের কাজ থেকে বেঁচে থাকো। আরেকটা কি? আল বারাজা ফিল মাওয়ারিদ, অর্থাৎ পানিতে নামার যে ঘাট থাকে, ওই ঘাটে, সেটা নদী হোক বা পুকুর ঘাটে হোক। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গার ক্ষেত্রে বলেছেন। আগের হাদিসে কয়টার কথা বলা হয়েছে? 2টা। মানুষের চলাচলের পথে ছায়ায়, আর এটাতে বলা হলো কোথায়? পানিতে নামার ঘাটে, নদী হোক বা পুকুরের ঘাটে হোক। তারপরের যেটা ওয়ালি আহমদ আন ইবনে আব্বাস, ইমাম আহমদ বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আও নাকইমা, অর্থাৎ পানি আবদ্ধ থাকে এমন জায়গায়, যেখানে পানি আবদ্ধ থাকে এমন জায়গায়। তাহলে এখানে আরেকটা জায়গা বাড়লো। তারপর এটা বলছেন ওয়া আখরাজা তাবারানি আন-নাহি আন তাহতাল আশজারিল মুসমারা, অর্থাৎ ফলবান বৃক্ষের নিচে। এটা আরেকটা বাড়তি আসলো, ফলবান বৃক্ষের নিচে। ওয়াদফাতিন নাহর আল জারি, এবং প্রবাহমান নদী নালার তীরে। নদী নালার তীরে বলতে এর আগে গেছে,
তাহলে এখানে আমরা কয়েকটা জায়গা পেলাম। যদিও এই বর্ণনাগুলোর ক্ষেত্রে কিছুটা মতনৈক্য আছে, তবে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই যে নদী বা পানি পুকুরের ঘাটের বিষয়টা আর পানি আবদ্ধ থাকে এমন জায়গায় এই হাদিস বর্ণনাগুলোকে সহি বলেছেন। শেষের যেটা সেটার ক্ষেত্রেও শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এটাকে দুর্বল বলেছেন। তবে অনেকে বলেছেন যে মানে মূলত শুধু এ 4 জায়গা না, যে সমস্ত জায়গায় মানুষ কষ্ট পায়, যে সমস্ত জায়গায় প্রসাব পায়খানা করলে, মলত্যাগ করলে মানুষ কষ্ট পায়, সব জায়গায় এটার অন্তর্ভুক্ত হবে। মানে এটা শুধুমাত্র মানে এই স্থানে না। মানে ধরুন এখন যদি কেউ মানে বাজারের মধ্যে যে পায়খানা করে ফেলে, আমি উদাহরণস্বরূপ বলছি, কাঁচা বাজার লাগে না, যে কাঁচা বাজার জায়গাগুলো ফাঁকা থাকে না, দেখবেন যে সকাল 9টার সময় ওখানে যে বাজার লাগতেছে, এখন যদি সকালে ফজরের সময় কেউ যে যদি ওখানে পায়খানা করে বসে থাকে, দিয়ে যদি বলে যে সমস্যা কোথায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে পায়খানা করতে নিষেধ করেনি, যদি বলে গ্রহণযোগ্য হবে এটা? তার মানে যে জায়গাগুলোতে মানুষ কষ্ট পাবে সেই জায়গাগুলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত, সেই জায়গাগুলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আচ্ছা, ফলের গাছের নিচে কেন নিষেধ করেছেন, কি কারণ? ফলের গাছের নিচে বসে ফল সংগ্রহ করতে মানে খুব কষ্ট হবে, এটা একটা। হ্যাঁ, আর ফলগুলো ওই ইয়ার পায়খানার পড়তে পারে। হ্যাঁ, এটা আসলে মূলত এই কারণে যে মানুষ ফলবান বৃক্ষ হলে উনি যেটা বলছেন যে যখন ফল থাকবে তখন স্বাভাবিকভাবে সেটার নিচে বেশি যায়। যেমন ধরেন আম যখন হয় না গাছে, খুব কিন্তু কম যায় মানুষ আম গাছের নিচে। আমাদের দিকে মানে অনেক বিঘার পর বিঘা বা আম আছে, তো সাধারণ মানুষ ওটা কিন্তু উন্মুক্ত থাকে আম কুড়ানোর জন্য, মানে নর্মালি সবসময় কিন্তু উন্মুক্ত থাকে। বিশেষ করে ঝড়ের সময় কিন্তু সব মানুষ যায়, কার বাগান না বাগান এগুলো কিন্তু দেখার বিষয় না। ঝড় হয় না, ওসব খারাপ বিষয় আছে, মহিলারাও দৌড় দেয় আমাদের দিকে, মানে আম কুড়াতে দৌড় দেয়, যখন ঝড় হয় তখন দৌড় দেয়। আসলে কিন্তু ফলের গাছের ক্ষেত্রে কিন্তু ছাড় আছে, কারো ক্ষুধা লাগলে কিন্তু খাওয়া জায়েজ আছে, তাই বলে চুরি করা জায়েজ নেই। কারণ আসলে এই ফতোয়া দিতেও ভয় লাগে। মানে এখন আমাদের দেশে যে এই ফতোয়া দেওয়া যে অন্য কারো গাছ থেকে ফল খাওয়া যাবে কিনা, এটা হাদিসে যেটা বর্ণিত আছে এটা বলতেই ভয় লাগে। কারণ এই হাদিস যদি বলেন তাহলে চোরদের সব মানে গোটা গাছের ফল চুরি করা জায়েজ করে নেবে, সব খেয়ে ফেলবে, আমার প্রয়োজন মুশকিল। জি। তো যাই হোক, তো যে কথা বলছিলাম, ফল গাছের নিচে মানুষ যখন ফল থাকে তখন স্বাভাবিকভাবে যাতায়াত করে সেখানে, এটা তারা কষ্ট পাবে। অথবা আমার ওই ফলটা একবারে পড়বে ওই জিনিসের উপর, তখন ওই ফলটা নিতে আগ্রহী হবে, কেউ খেতে আপনার রুচি হবে তখন। এই জন্য বিশেষভাবে ফল গাছের নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিস থেকে অনেক ওলামা ইকরাম বলছেন যে মানে কেউ কষ্ট দিলে তার উপর অভিশাপ দেওয়া, তাকে অভিশাপ দেওয়া জায়েজ প্রমাণিত হয়। বেশি কষ্ট দিলে অভিশাপ দেওয়াটা থেকে বিরত থাকাটাই ভালো। কাউকে লানত করা, অভিশাপ থেকে বিরত থাকাটাই ভালো একান্তই যদি। কিন্তু কেউ দিয়ে ফেললে এটাকে মানে কাউকে কষ্ট দেওয়ার কারণে কেউ যদি দিয়ে ফেলে কিছু করার নেই। এজন্য এই অভিশাপের কাজ আমরা যাতে না করি। মানুষ কিন্তু আসলে এই জিনিসটাকে আমরা কিন্তু গুরুত্ব দিই না, এই যে মানুষকে কষ্ট দেওয়া। আমি গাজীপুরে এসে প্রথম এই জিনিসটা দেখেছি, প্রায় প্রতিটা বাড়ির সামনে একটা করে স্পিড ব্রেকার। এটা কি সরকার দিয়েছে? মেন রাস্তাতে কিন্তু সরকার দেয়, মানে হয়তো বা কোথাও কলেজ আছে বা কোথাও স্কুল আছে অথবা হসপিটাল আছে যেখানে মানুষের যাতায়াত বেশি, সেখানে হয়তো স্পিড ব্রেকার দিয়েছে যাতে সেখানে দ্রুত গাড়ি না চালায়। আর এখানে খেয়াল করলাম, মানে আপনি ধরেন 1 কিলোমিটার যদি যান, 1 কিলোমিটারের মধ্যে কমপক্ষে 7 জায়গায় 6 জায়গায় আপনি স্পিড ব্রেকার পাবেন। কেমন লাগবে আপনার যাতায়াতে? এগুলো তো অনুমোদিত না। তো এখানে কিছু আছে এত কষ্টদায়ক, মানে অপারেশনের রোগী বা কেউ যদি মানে প্রেগনেন্ট থাকে, বিশেষ করে নারীর, এদের জন্য তো আসলে ঝুঁকি অনেক। তো আপনার তো মানুষকে তো কষ্ট দেওয়া ঠিক না। হ্যাঁ, রিক্সাওয়ালারা বা যারা অটো চালায় তারা বাড়াবাড়ি করে, চালানোর ক্ষেত্রে জোরে করে, কিন্তু তাই বলে আপনি স্পিড ব্রেকার দিতে পারবেন? এটা তো রাষ্ট্রেরও আইন বিরোধী, আপনি মানুষকেও কষ্ট দিচ্ছেন। স্বাভাবিক যাতায়াতের পথে আপনি কেন দিবেন? মানে আপনি হয়তো বলবেন আমার বাচ্চারা অনিরাপদ, আমার বাচ্চারা বাড়ি থেকে বের হয় তাই। তা আপনি আপনার বাচ্চা তো অন্য জায়গায় বের হয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে না? সেজন্য কি সীমা লঙ্ঘন করা উচিত আমাদের? আমরা সতর্ক থাকবো, এই জন্য স্পিড ব্রেকার দেয়। আবার অনেকে আছে বালি নিয়ে আসলো বাড়ির কাজ করবে, তাই এসে রাস্তায় একবারে দিল ঢেলে, তারপরে ওনার আর খোঁজ খবর নাই, ওখান দিয়ে যে জ্যাম সৃষ্টি হচ্ছে এই হচ্ছে কোনো দেখার বিষয় না।
রাস্তার বিষয়টাতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক অবলম্বন করেছেন, রাস্তায় বসার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করেছেন, মানুষকে কষ্ট দেওয়ার ক্ষেত্রেও। তো এইগুলো বিষয় অনেক সময় কিন্তু মানুষের অভিশাপের কারণ হতে পারে। মানুষ কিন্তু আপনার জন্য কি ভালো দোয়া করবে? তো মানুষের অভিশাপ কেন আমি নিতে যাবো? এই জন্য সবাই আমরা চেষ্টা করব আমাদের বাড়ির সামনেটা যে যেখানে আছি ওই রাস্তাতে যাতে মানুষ কষ্ট না পায়। এরপরে হচ্ছে শরীয়তের ব্যাপকতা। শরীয়ত যে আসলে মানুষের প্রত্যেকটা বিষয় নিয়ে, আমাদের জীবনের বিভিন্ন নানা দিক নিয়ে প্রত্যেকটা বিষয়ে যে শরীয়তের বিধান আছে, সেটাও এই হাদিস থেকে বোঝা যায় যে এই যে সূক্ষ্ম বিষয়, কোথায় মানুষ মানে প্রয়োজন পূরণ করবে, কোথায় প্রসাব করবে, কোথায় পায়খানা করবে, সব কিছু শরীয়তে স্পষ্টভাবে বিবরণ দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে শরীয়তের হুকুমগুলো কি অনেক ব্যাপক এবং শামেল। জি, এরপরের যেটি বর্ণনা, ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تغوط رجلان فليتوارى كل واحد منهما عن صاحبه ولا يتحدثا فإن الله يمقت على ذلك رواه أحمد وصححه ابن السكن وابن القطن وهو معلول। এই হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুই ব্যক্তি একসাথে মলত্যাগ করবে, পায়খানা করবে একসাথে, এগুলো আসলে আমাদের কাছে বর্তমান প্রজন্মের কাছে, হয়তো আমাদের সন্তানদের কাছে মনে হবে যে এটা কী করে সম্ভব, তাই না? একসাথে কীভাবে দুইজন লজ্জাজনক এটা। কারণ আমার মনে হয় না যে মানে মানে এটা যে একসময় সম্ভব ছিল, এটা কিন্তু তারা বুঝবে না। এটা অবশ্য ভালো দিক আমাদের দেশে। তবে পাশের দেশে যদি যান, এখনও ওখানে আছে, এখনও 40% মানুষ আমি শুনেছি যে তারা ইয়ার বাইরে, স্যানিটারি ইয়ার বাইরে আছে এখন। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ মানে কোনো কিছুর দিক থেকে না হোক, এদিকে আমি শুনেছি, জানি না এখন আপনারা একবারে মানে গ্রাম অঞ্চলে ভিতরে হয়তো ছোট, আমরা ছোটোবেলা দেখেছি, কিন্তু এখন আমার মতে এখন নাই। এখন ম্যাক্সিমাম প্রতিটা বাড়িতেই টয়লেট আছে আলহামদুলিল্লাহ। এদিক থেকে উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো যাই হোক, তো এখানে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন ব্যক্তি যদি একসাথে বসে তাহলে যেন তারা আড়াল করে বসে একজন আরেকজনকে। ফালিয়াতাওয়ারা কুল্লু ওয়াহিদিন মিনহুমা আন সাহিবি, একজন আরেকজন থেকে আড়াল করে বসে। মানে আগে আমরা দেখতাম আসলে যে ছোট দেখা যেত দুই বন্ধু মিলে পায়খানা করছে, একসাথে গল্প গুজব করছে। তো খেয়াল করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওইটাই নিষেধ করেছেন এবং বলছে ওয়ালা ইয়াতাহাদ্দাসা, তারা গল্প গুজব করবে না, পায়খানা করা অবস্থায় গল্প গুজব করবে না। ফাইনাল্লাহ ইয়ামকুতু আলা যালিক, কারণ আল্লাহ তাআলা এতে ভীষণ অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। তাহলে এই হাদিস প্রথমত মানে একজন আরেকজনের থেকে যাতে আড়াল হয়ে বসে। আচ্ছা, এই হুকুমটা এটা কি ওয়াজিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি মুস্তাহাব? ওলামা ইকরাম বলছেন যে যেটুকু দ্বারা তার লজ্জাস্থান ঢাকা হবে সেটুকু ওয়াজিব। মানে এমনভাবে দুজন বসবে যাতে একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে না পায়, এটুক করাটা কি ওয়াজিব। এর থেকেও যদি বাড়তি কিছু করে আড়াল হয় তাহলে ওটা হবে মুস্তাহাব। মানে যেটুক না হলেই নয়, অর্থাৎ যদি লজ্জাস্থান দেখতে পায় তাহলে এটা কি আড়াল করাটা ওয়াজিব। আড়াল করা লজ্জাস্থান ঢাকাটা ওয়াজিব, এমনভাবে আড়াল হয়ে বসবে যে লজ্জাস্থান ঢাকাটা ওয়াজিব। আর যদি এর থেকে বেশি আড়াল হয় তাহলে ওটা হবে কি মুস্তাহাব। তারপর তারা কথা বলবে না। আচ্ছা, কথা বললে সমস্যা কি? কথা বললে অসুবিধা কি? ধরেন লজ্জাস্থান দেখছেন, একজন আরেকজনের দৃষ্টি নাই, অন্যদিকে ঘুরে আছে, কথা বললে অসুবিধা কি? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে কথা বলা ঠিক না। ফেরেশতারা ওখানে আসবে কেন? ফেরেশতার প্রশ্ন আসবে কেন? না, কিন্তু টয়লেটের সময় কিন্তু ফেরেশতা আসার কথা আছে, মানে বা ফেরেশতার প্রয়োজন আছে ওখানে? না, ওটা সালাতের ক্ষেত্রে, ওই যে পেঁয়াজ রসুন খেয়ে গেলেন নাকি, ওটার কথা বলছেন আপনি? আচ্ছা, যাই হোক, মানে আসলে তো অশ্রমে গেলে আল্লাহ রাসূল দোয়া পাঠ করতে বলেছে শয়তান থেকে, আউযু আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মানে সেখানে যেহেতু শয়তান, এর আগেও আলোচনা করেছি আমরা, সেখানে কি থাকে শয়তান বিশেষ করে ফাঁকা জায়গা যেগুলো, তারপরে খারাপ স্থান, এগুলোতে শয়তান থাকে, সেখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।
এখানে কথা মানে কথা বলার ক্ষেত্রে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে যদি কথা বলা শুরু করে তাহলে ওখানে তারা অধিক সময় অবস্থান করবে। গল্প ধরাই দিল, আরামে গল্প করছে দিব্যি। মানুষ কিন্তু খাওয়ার সময়ও যদি আপনি দেখেন, খাওয়ার সময় ধরুন মানে আপনার ফ্যামিলির সাথে আপনি খাওয়া দাওয়া করেন, তো গল্প গুজব যেদিন করবেন সেদিন কতটুকু সময় লাগে, আর যেদিন খুব মানে রাগান্বিত থাকবেন, দুজনে ধরেন ঝগড়া হয়েছে, একটু রাগারাগি করে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হবে না? কুইকলি, হ্যাঁ অনেক হবে। আর যদি খুব মিল থাকে, যেদিন গল্প গুজব করবেন সেদিন কি দেখবেন যে 15-20 মিনিটে খাওয়া হচ্ছে না, আর যেদিন রাগারাগি দেখবেন 5 মিনিটে খাওয়া শেষ। মানে ওখান থেকে যেতে পারলে আপনি বাঁচেন খাওয়া দাওয়া করে। এটার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। গল্প গুজব জিনিসটা যে কোনো ক্ষেত্রে কিন্তু সময়কে বৃদ্ধি করে এখানে। এই জন্য ওলামা শাইখ বলতেছেন যে এখানে, কারণ তারা তখন অযৌক্তিক এখানে এমন কিছু সময় ব্যয় করবে যেটা উচিত না এই অবস্থায়। কারণ এই জায়গাটা কি শয়তানের জায়গা, আসলে মূলত কিন্তু ওখানে শয়তান থাকে, আর শয়তান কিন্তু যত তাকে আপনি সময় দিবেন। এই জন্য কিন্তু ওখানে আমাদের এক টিচার বলতেন, আমরা যখন ইয়াতে ছিলাম, উনি বলতেন যে আমার বাসায় যাবো, আমার টয়লেটে ঘড়ি রাখা আছে। উনি তাকে বলতেন আমার টয়লেটে ঘড়ি রাখা আছে। আমি জানি না বাস্তব বলতে পারবেন, উনি বলতেন যে আমার টয়লেটে ঘড়ি রাখা আছে। আমি নিজেও ফলো করি, আমি আমার বাসার সবাইকে বলেছি অতিরিক্ত সময় যাতে ওখানে ব্যয় না করে। মানে উনি রেখেছেন এই কারণে যে ধরুন 10 মিনিট পার হয়ে গেলে তার মনে হয় আমি এতক্ষণ থেকে টয়লেটে আসি, সতর্ক হওয়া উচিত। কারণ অনেকে আছে মানুষ অনেকে মানে জানি না, আসলে প্রবলেম থাকতে পারে, কারণ কষ্টকাঠিন্য বা এগুলো বাস্তবতা জিনিস। দেখেন মানুষের মধ্যে এগুলো হাসির কথা আমি বলছি না, সবাই কি একরকম হবে সেটা কিন্তু না। কারো 5 মিনিটে হয়ে যেতে পারে, বা কারো কষ্টকাঠিন্য থাকলে, অসুখ থাকলে, কিন্তু যারা এই অসুখে ভুগেছেন পাইলস বা তারা কিন্তু জানেন যে আসলে এটা কত কষ্ট করে। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মানুষ আসলে কত দুর্বল, আমরা আসলে অহংকার করি কিসে। এই যে এই প্রসব পায়খানার ব্যাপারটা যদি একটু খেয়াল করেন, আমাদের নিয়ন্ত্রণের বাইরে না। হুট করে একটু কিছু আপনি অতিরিক্ত খাবেন, দেখবেন শুরু হয়ে গেছে। একটু অতিরিক্ত গরম আপনি রোদরে লাগলো, আপনার শুরু হয়ে গেছে। বা অতিরিক্ত ঠান্ডার মধ্যে পড়েছেন, আপনার শুরু হয়ে গেছে। তারপরও আমাদের অহংকার কত, মানে এটুকুর ক্ষেত্রে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাই। সুবহানাল্লাহ। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে এই সমস্ত স্থানগুলোতে আমরা যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করব। এরপরে যেটি হাদিস, আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمسكن احدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الاناء متفق عليه। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন, তোমাদের কেউ প্রস্রাব করার সময় তার মানে পুরুষাঙ্গ যাতে ডান হাত দিয়ে স্পর্শ না করে, পুরুষাঙ্গ যাতে ডান হাত দিয়ে কি করে স্পর্শ না করে প্রস্রাব করার সময়। ওয়ালা ইয়াতামাসসাহ মিনাল খালা বিয়ামিনি, এবং শৌচ কার্য করার সময় ডান হাত দিয়ে যাতে না করে। ওয়ালা ইয়াতানাফাস ফিল ইনা, এবং পাত্রে যাতে নিঃশ্বাস না ছাড়ে। আবার কোনো কোনো হাদিসে ফু দিতে নিষেধ করা হয়েছে খাবারের পাত্রে। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে প্রস্রাব করার সময় ডান হাত দিয়ে প্রসঙ্গ যাতে না ধরা হয়, কারণ ডান হাতটা সবসময় কি, এটা কি সম্মানিত ভালো কাজগুলো ডান হাত দিয়ে করা হয় না, সে কারণে এটা সম্মানের। আর যেহেতু প্রস্রাব করতে গেলে ডান হাত দিয়ে স্পর্শ করলে প্রস্রাব হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, আর ডান হাত যেহেতু সম্মানিত সে কারণে এটা থেকে বিরত থাকা উচিত। দ্বিতীয় বিষয় হলো যে মানে ইস্তিনজা করা ডান হাত দিয়ে নিষেধ, কারণ একই বিষয়। কারণ যেহেতু আমি নাজাসাতে হাত দিতে হচ্ছে, সে কারণে বাম হাতটাই সেখানে ব্যবহার করা উচিত। তৃতীয় বিষয় হচ্ছে নিঃশ্বাস ছাড়া পাত্রে নিঃশ্বাস ছাড়তে কি সমস্যা কোথায়? হ্যাঁ, সমস্যা কোথায়? বা চা খেলে চায়ে ফু দেওয়া যাবে ঠান্ডা করার জন্য? চা খুব গরম, ধরেন আপনার কাছে 1 কাপ চা দিয়েছে, আপনাকে ফ্যানেতে ফু দেওয়া যাবে? নিষেধ। কেন নিষেধ? এগুলো নিঃশ্বাস ছাড়া তারপরে ফু দেওয়া জীবাণুর বিষয়টাই বলছেন। জি, প্রথম বিষয় হচ্ছে যে ব্যাকটেরিয়া থাকতে পারে, জীবাণু থাকতে পারে, অথবা মুখের অনেক সময় ফু দিতে যে বা নিঃশ্বাস ছাড়তে যে মুখের লালাও অনেক সময় খাবারে পড়ে যেতে পারে। আবার অনেক সময় হতে পারে যে একই পাত্রে খেলে আরেকজন সেটাকে
আপনি যদি ইয়া করেন নিঃশ্বাস আরেকজন সেটা কী করবে, অরুচি করতে পারেন। আসলে ফু দেওয়ার বিষয়টা নিয়ে কোনো আলেমদের বক্তব্য এসছে, ওনারা বলেছেন যে যদি কেউ কারো খাস কোনো পাত্র থাকে নিজের, যেটা অন্য কেউ ব্যবহার করবে না, ওটাতে জায়েজ আছে, এটা কেউ বলেছেন। এটা মানে ধরুন এই চায়ের বিষয়টাই বলি, যে আমি কিছুক্ষণ আগে বললাম না যে আপনারা বললেন যে নিষেধ, তো ওনারা বলছেন যে না, চা যদি ওনার ব্যক্তিগত ওটা কাপ এবং উনি শুধু চা খাবেন, এই চা আর কেউ খাবে না, উনি শেষ করে ফেলবেন, তাহলে ফু দিলে কোনো অসুবিধা নেই, এটা কেউ বলেছেন। তবে আসলে সঠিক কথা হলো যে না, এটা শর্ত না যে অন্য কেউ খেলে ফু দিলে ফু দেওয়া নিষেধ, আর আপনি একাই খেলে ফু দেওয়া নিষেধ না। যেহেতু আল্লাহ রসুলের বক্তব্য আমভাবে এসছে এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞান দ্বারাও এটা প্রমাণিত যে এটার ক্ষতি আছে, সে কারণে ফু দেওয়া থেকে নিষেধ। এই জন্য শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি নিজেও বলছেন যে যদি এতই মানে তোমার প্রয়োজন হয় যে গরম তুমি খেতে পাচ্ছ না, মানে অপেক্ষা করবেন আপনি, মানে ফু দিয়ে এত তাড়াতাড়ি ঠান্ডা করার কি প্রয়োজন। উনি বলছেন যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে আরেকটা পাত্রতে ঢেলে আবার আরেকটা পাত্রতে ঢালতে। এই জিনিসটা আমি ছোটকালে দেখেছি আমাদের বাসায়, মানে আপনি যখন একটা পাত্র থেকে আরেকটা পাত্রে চেঞ্জ করেন, জিনিসটা খুব দ্রুত ঠান্ডা হয়। উনি সেটাই পরামর্শ দিয়েছেন যে অন্য কোনো বিকল্প গ্রহণ করতে, কিন্তু যাতে ফু বা নিঃশ্বাস না ছাড়া হয়। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলাম যে জিনিসটা ক্ষতিকর মানুষের জন্য, সেটা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর আগে বলে দিয়েছেন, যেটা অনেক সময় এই বিষয়গুলো অনেক সময় চিকিৎসা বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়, কিন্তু এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই বলে দিয়েছেন। এবং এর সাথে শরীয়তের যে পরিপূর্ণতা, শরীয়ত যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাও স্পষ্টভাবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান সালমান রাদিয়াল্লাহু আনহু قال لقد نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة بغائط أو بول أو أن نستنجي باليمين أو أن نستنجي بأقل من 3 أحجار أو أن نستنجي برجيع أو عظم رواه مسلم। ইমাম মুসলিম বর্ণনা করেছেন হাদিসটি সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশিষ্ট সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন মদিনায়, পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন, যাকে আমরা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু নামে চিনি। মূলত এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন একজন মুশরিকের প্রশ্নের জবাবে। তাকে ওই মুশরিক বলেছিলেন, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী কি তোমাদেরকে সব কিছু শিখিয়েছেন, সব কিছু শিক্ষা দিয়েছেন, তোমরা দাবি করো যে সব কিছু আছে আমাদের ইসলামের মধ্যে, তো তোমাদের নবী সব কিছু শিখিয়েছেন, এমনকি শৌচকার্য কীভাবে করতে হয় সেটাও শিখিয়েছেন তোমাদেরকে। তখন উনি খুব শক্ত করে বলছেন, আজাল, অবশ্যই, তুমি কি মনে করেছো আমাদের নবী সেটাও শিখিয়েছেন। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা বিগায়তিন আও বাউলিন, প্রসব পায়খানা করার সময় আমরা যাতে কিবলামুখী না হই, আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে যাতে আমরা ইস্তিনজা না করি, আও আন নাস্তানজিয়া বিআকাল মিন 3 আহজার, 3টির কম পাথর দিয়ে যাতে ইস্তিনজা আমরা না করি, আও আন নাস্তানজিয়া বিরজিইন আও আযমিন, এরপরে হচ্ছে গোবর আর হাড় দিয়ে যাতে আমরা ইস্তিনজা না করি, গোবর বা হাড় দিয়ে যাতে আমরা ইস্তিনজা না করি। তো এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। এই হাদিসে আমরা যে শিক্ষাগুলো পাই সেটি হচ্ছে কিবলামুখী হওয়ার বিষয়টা, কিবলামুখী হওয়া, কারণ কিবলা হচ্ছে কি আমাদের জন্য, কিবলা কি সম্মানের না, সে কারণে কিবলামুখী হয়ে, মানে কিবলামুখী বিশেষ করে ইবাদতের মধ্যে বলা যায় যে শাহাদাতের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি সালাত। সালাতের মতো ইবাদত আমরা কিন্তু করে থাকি কি কিবলামুখী হয়ে, সে কারণে কিবলাটা এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে গোবর এবং হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন, গোবর এবং হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন। কারণ কি এটা নিষেধটা, কারণ কি? মাশাআল্লাহ, জিনের খাবার। জিন কি হাড় খায় তাহলে? মাশাআল্লাহ, হাড়ের উপর মাংস চলে আসে। জি, এই সংক্রান্ত সহিহ মুসলিমে একটি লম্বা হাদিস এসছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আলকামা জিজ্ঞেস করেছিলেন যে লাইলাতুল জিনের রাত্রি যেটা, সে রাত্রে আপনারা আল্লাহ রাসূলের কাছে সাথে ছিলেন কিনা।
তখন উনি বলছেন যে সেই রাতে ছিলাম না, ওয়ালাকিন্না কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাফাকাদনাহু, তারপর তো আমরা তাকে হারিয়ে ফেললাম, তাকে আর খুঁজে পাচ্ছিলাম না। ফালতামাসনাহু ফিল আউদিয়া ওয়াশ শিআব, তারপর ওই পাহাড়ের ওই যে গিরিপথে, তারপর উপত্যকায় খুঁজতে শুরু করলাম, কিন্তু না, কোনো জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না। ফাকুলনা উস্তুতিরা ও উক্তিলা, তখন আমরা ভাবলাম জিনেরা মনে হয় তাকে উড়িয়ে নিয়ে চলে গেছে, অথবা হয়তো কেউ তার অনিষ্ট করে ফেলেছে বা মেরে ফেলেছে, এরকম আমরা ধারণা করতে লাগলাম। ফাবিতনা বিশাররি লাইলাতিন বাতা বিহা কওমুন, মানে এই রাত্রির থেকে মানে উনি বলছেন যে দুর্ভাগ্যজনক রাত্রি মনে হয় অন্য কোনো সম্প্রদায়ের মতো আসেনি, আমাদের জন্য এই রাত্রিটি এত দুর্ভাগ্যজনক ছিল। মানে বুঝতে পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন তারা, সব থেকে প্রিয় ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার থেকে। আচ্ছা, আমাদের কোনো সন্তান যদি আমরা খুঁজে না পাই, কি অবস্থা হবে বলেন? আমাদের সন্তান যদি আমরা খুঁজে না পাই, যে কষ্ট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে তাদের বেশি কষ্ট হতো। খুঁজে পাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই জন্য বলছেন যে আমরা এমন রাত্রি আমরা পার করলাম, যে রাত্রিটি ছিল মানে এমন রাত্রি, দুর্ভাগ্যজনক রাত্রি, এত কষ্টের রাত্রি অন্য কোনো কওমের উপর আসে নাই। ফাবিতনা বিশাররি লাইলাতিন বাতা বিহা কওমুন ফালাম্মা আসবাহনা ইযা হুয়া জাইন মিন কিবালি হিরা, যখন সকাল হলো দেখলাম যে হেরার দিক থেকে তিনি চলে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ফাকাদনাকা ফাতালাবনাক ফালাম নাজিদকা, আল্লাহ রাসূল আপনাকে কত খুঁজলাম আমরা, আপনাকে হারিয়ে, আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, আমরা খুঁজছিলাম কিন্তু আপনাকে দেখতে পেলাম না। ফাবিতনা বিশাররি লাইলাতিন বাতা বিহা কওম, আমরা এমন একটা রাত্রি পার করলাম, দুর্ভাগ্যজনক রাত্রি, যেটা কোনো সম্প্রদায়ের মতো এত দুর্ভাগ্যজনক কষ্টের রাত্রি আসেনি। তখন তিনি বললেন আতানি দাঈয়াল জিন ফাযাহাবতু মাআহু ফাকরাতু আলাইহিমুল কুরআন, জিনের একজন দায়ী, জিনদের মধ্যকার একজন আমাকে ডেকে নিয়ে যায়, তারপর আমি সেখানে যেয়ে তাদের সামনে কোরআন তেলাওয়াত করেছি জিনদের সামনে। কল ফান্তালাকা বিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে ওই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি গেছিলেন, জিনদের ওই জায়গায়। ফাআরানা আসারাহুম ওয়া আসারা নিরানহিম, তারপর আমরা ওই জিনদের কিছু আলামত, আগুনের কিছু আলামত সেখানে দেখলাম। ওয়াসাআলুহু আযাব, এরপর জিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার চাইলো, তাদের কি খাবার চাইলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকুম কুল্লু আযমিন যুকরা ইসমুল্লাহি আলাইহি, তোমাদের জন্য ওই হাড় খাবা তোমরা, যে হাড়ে মানে ওই প্রাণীর হাড়, যে প্রাণীটা আল্লাহর নামে জবাই করা হয়েছে, ওই প্রাণীর হাড় তোমাদের খাবার। ইয়াকাউ ফি আইদিকুম আও ফারা মা ইয়াকুনু লাহমা, তোমরা যখন ওটাকে স্পর্শ করবা তখন ওটা গোশতে ভরে যাবে। সুবহানাল্লাহ, মানে আমরা হাড় খেয়ে ফেলি, আর জিনেরা যদি ওই হাড় স্পর্শ করে তাহলে এটা কি হবে? গোশতে পরিপূর্ণ হয়ে যাবে। ও কুল্লু বাআরাতিন আলাফুন লিদাওয়াবিকুম, আর উটের যে বিষ্ঠা, এটা তোমাদের পশুদের জন্য কি তার খাবার, পশুদের খাবার হিসেবে গ্রহণ হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা তাস্তানজু বিহিমা ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুম, অতএব তোমরা এই হাড় এবং বিষ্ঠা দিয়ে, পশুর বিষ্ঠা গোবর দিয়ে তোমরা ইস্তিনজা করবে না, কারণ এটা তোমাদের ভাইদের খাবার, তোমাদের ভাইদের খাবার। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা জিনদের। জি, সহিহ মুসলিম 893 নাম্বার দেখাচ্ছে, এটা অনুবাদে, বাট মূল গ্রন্থে কত নাম্বারটা বলতে পারছি না, এটা যেটা পড়লাম। পরে উত্তর দিই আমরা ইনশাল্লাহ, নাহলে আমি যদি আপনার উত্তর দিই তখন আর অন্যরা বলবে যে আমাদেরকে সুযোগ দেন না, ওনাকে আমাদের দেন। পরে বলবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ শেষে আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বললাম যে জিনদের খাবার এটা। আর এখানে শেখ মোহাম্মদ ইবনে সালেহ হুসাইন বলছেন যে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে চন্দ্র সূর্যের দিকে মুখ ফিরিয়ে বা চন্দ্র সূর্যকে পিছনে করে মলত্যাগ করা বা প্রসাব পায়খানা করা নিষিদ্ধ নয়। কেন এটা উনি বলছেন? উনি বলছেন এই কারণে যে কিছু কিছু উলামা ইকরাম বলেছেন যে চন্দ্র সূর্যের দিকে মুখ করে প্রসাব পায়খানা করাটা মাকরুহ। কেন তারা বলেছেন এটা? যে এই আলো, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আলো, আল্লাহর পক্ষ থেকে সূর্য এবং চন্দ্র আমাদেরকে আলো দেয়, সেহেতু এটাকে সম্মান করা উচিত। সূর্য এবং চন্দ্রকে, আলো ছাড়া আমরা কিন্তু অচল, বিধায় চন্দ্র এবং সূর্যের দিকে মুখ করে কি করা যাবে না, প্রসাব পায়খানা করা যাবে না। শেখ হুসাইন সাহেব উত্তর দিচ্ছেন যে এটা এভাবে করে, এই যুক্তিতে, এই কারণ দেখিয়ে কোনো হুকুম সাব্যস্ত করা এটা নাজায়েজ, এটার উপর ভিত্তি করে। মানে শরীয়তের কোনো কথা নেই, আপনি একটা নতুন কারণ নিয়ে চলে আসলেন, শরীয়ত কিছুই বলেনি মানে চন্দ্র সূর্যের ব্যাপারে, তাহলে আপনি কথা বলতে পারবেন, বানাতে পারবেন? যেমন এরকম উদ্ভট কথা কিন্তু অনেকে বলে
জিলহজ মাস শুরু হলে কোনো মুরগি জবাই করা যাবে না। আমাদের দিকে আছে এরকম প্রথা, কিছু কিছু মুরগি জবাই করে না, কবুতর জবাই করা যাবে না, পশু পাখি জবাই করা, জিলহজ মাস শুরু হলে। জিলহজ মাস যখন আসে না প্রথম 10 দিন, তো ওর কোনো মানে সিয়ামের কোনো বালাই নেই, নাই কোনো ইবাদত, কিচ্ছু নেই, ও মানে মুরগি জবাই করা যাবে না এটা। অথচ আছে এটা শরীয়তে, এই ধরনের কোনো নিষেধ আছে? কিচ্ছু নিষেধ নেই, আপনি কুরবানির আগের দিন পর্যন্ত পশু জবাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কিছু উদ্ভট এই যে এই বর্ণনা উনি বলছেন এটা ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এ কথাই বলা হয় তাহলে উনি বলছেন যে তাহলে তারকারা কি দোষ করলো, মানে যদি আপনি সূর্য এবং চন্দ্রের কথা বলেন তারকারা কি দোষ করলো, আর যদি তারকাকে আপনি নিয়ে আসেন তাহলে কোনো দিকে ফিরে আপনি মুখ প্রসাব পায়খানা করতে পারবেন না, কারণ তারকারা আমাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। এ কারণে উনি একেবারে এই জিনিসটাকে উড়িয়ে দিয়েছেন। তারপরে হচ্ছে এখানে একটা বিষয়, আল্লাহ রাসূল 3টি পাথরের কম পাথর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন। এখানে কি আসলে 3টা পাথর বা ঢেলা হওয়া উদ্দেশ্য, না 3 বার মোছাটা উদ্দেশ্য? এখানে একটা মাসালা আসতে পারে, 3 বার মোছা উদ্দেশ্য নাকি 3টা পাথর হতে হবে বা 3টা ঢেলা হতে বা 3টা টিস্যু হতে হবে, এটা উদ্দেশ্য? এটা হলো 3 বার মোছাটা কি তারা উদ্দেশ্য করেছেন। সেক্ষেত্রে কোনো পাথর যদি বড় হয় বা কোনো ঢেল বড় হয় যেটা 3 দিক মানে 3 দিকে মুখ আছে হয়তো একটারই বড় অনেক, তাহলে ওটা 3 বার মোছাটাই আসলে মূল উদ্দেশ্য। 3টা যে আলাদাভাবে পাথর নিতে হবে এটা উদ্দেশ্য নয়। সেক্ষেত্রে টিস্যু বা এ জাতীয় কোনো কিছু দিয়ে একই অবস্থা। আপনি যদি পরিষ্কারভাবে 3 বার যদি সেটা দিয়ে মুছতে পারেন সেটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর যদি ধরুন আপনার কাছে পাথর বা ঢিলা আছে 3টা, তো 3টাতে আপনার ধারণা যে হলো না, পরিষ্কার হলো না, মানে এটা হলো আসলে তো বর্তমানে তো এগুলো মনে হয় খুব বেশি প্রয়োজন হয় না, পানির বিকল্প হিসেবে টিস্যুই ব্যবহার করা হয়, তাই না? তো ধরুন টিস্যুর কথাই বলি যে 3 বারের বেশি 3 বারেও আপনি মনে করছেন যে পরিষ্কার হয়নি, তাহলে আর ব্যবহার করা যাবে না? বসে যাবে। বেজোড় সংখ্যা, মাশাআল্লাহ, বেজোড় সংখ্যা মানে 4টাও করা যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো হাদিসে ফাল ইউতের বলেছেন বেজোড় ব্যবহার করতে, যে কারণে মানে 3টাতে না হলে তখন 5টা ব্যবহার করবেন, 5টাতে না হলে 6টা না করে 7টা করার চেষ্টা করবো, 7টা করার। আচ্ছা, এখানে জিনদের খাবার দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করা হলো, মানুষের খাবার দিয়ে যাবে ইস্তিনজা করা? কেউ আপনাদের সন্দেহ আছে মনে হয় না? ঠিকই আছে, মানে এরকম অবস্থা, মানে কারণ আমরা শরীয়তের বিধানের কাছে মুখাপেক্ষী, যুক্তির পক্ষে না, ঠিক না? এই জন্য কিন্তু সবাই সতর্কতা অবলম্বন করছেন আপনারা। হতে পারে শরীয়তে জায়েজ আছে, আমি কেন কিয়াস করতে যাবো? এখানে প্রয়োজন কি? বলা যাবে না। আমি যেটা মনে করতেছি সেটা শরীয়তের, আমার আকলের সাথে মানুষে নাও হতে পারে, এজন্য আপনাদের অবস্থান ঠিক আছে না। যে জিনিস আমি শুনি নাই সে জিনিস নিয়ে আমি কথা বলতে যাবো কেন? চুপ থাকাই ভালো, ঠিক আছে? তাই বলে তোমাকে বলছি না এটাতে এখানে তো ফতোয়া দিচ্ছ না, চেষ্টা করতেছো তুমি, অসুবিধা নেই। মানুষের খাবার তো অবশ্যই মিন বাবে আউলা, জিনদের যদি হয়, আমাদের খাবার দিয়ে ইস্তিনজা করাটা এটা জায়েজ না, ঠিক না। আরেকটা হাদিস এ সংক্রান্ত, ওয়ালিস সাবা মিন হাদিস আবু আইয়ুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই হাদিসটি 7 জন বর্ণনা করেছেন। 7 বলতে কি বোঝায়? কুতুবে সিত্তা বলতে হবে, সহিহ সিত্তা না বলি, কুতুবে সিত্তা। হ্যাঁ, কুতুবে সিত্তা মানে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ আর মুসনাদ আহমদ। 7 জন বলতে। আর 5 জন বলতে না, যে না, প্রথম কে? প্রথম শুনি, 6ষ্ঠ নাম্বার কে ওনাদের মধ্যে? ষষ্ঠ নাম্বার কে? যে ষষ্ঠ নাম্বার, পঞ্চম নাম্বার বলে 6ষ্ঠ নাম্বার কে? আমরা এর আগে বলছি না 5 জনে? কি বলছি? পঞ্চমে 4 জন, ইমাম আহমদ না? 4 জনের সাথে ইমাম আহমদ, 5 জন। 4 জনের সাথে ইমাম আহমদের কথা বলে। আর 3 জন বললে 3 জন আখরাজাহু সালাসা যদি বলা হয়, আখরাজাহু সালাসা বললে কি হবে?
আমরা কোন দিন বলছিলাম এটা? বুখারী মুসলিম অবশ্যই, সাথে কে থাকবেন? তিরমিজি। সালাসা আপনার সালাসা বলতে আবু দাউদ, নাসাই এবং তিরমিজি বোঝায়, শুধু যদি তিনজন বলেন। শাইখাইন বললে মুত্তাফাক আলাই অথবা রাহু শাইখান বললে ইমাম বুখারী এবং মুসলিম। হ্যাঁ, আর যদি তিন বলা হয় তাহলে আবু দাউদ, নাসাই এবং তিরমিজি। আবু দাউদ, নাসাই, তিরমিজি। আর চার বললে তো বোঝা যাচ্ছে আবু দাউদ, নাসাই, তিরমিজি আর ইবনে মাজাহ। আর পাঁচ বললে চারজন এবং ইমাম আহমদ। এই চারজন আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং হচ্ছে ইমাম আহমদ। আর ছয় বললে কুতুবে সিত্তা। আর সাত বললে কুতুবে সিত্তার সাথে ইমাম আহমদ। আচ্ছা, আরেকটা হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে তোমরা কিবলামুখী হবে না বা কিবলাকে পিছনে করবে না প্রসাব পায়খানার সময়। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তোমরা পশ্চিম দিকে ফিরে অথবা পূর্ব পশ্চিম দিকে ফিরে বসবে। কিবলামুখী, কিবলাকে সামনেও করবে না পিছনে করবে না, পূর্ব পশ্চিম দিকে করবে, পূর্ব অথবা পশ্চিম দিকে। তাহলে কেমন উল্টাপাল্টা হয়ে গেল না? পূর্ব পশ্চিম দিকে বলতে বলা হচ্ছে, আবার কিবলাকে নিষেধ, দ্বন্দ্ব হয়ে গেল না? এটা মদিনাবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এটা মদিনাবাসীদের কিবলা কোন দিকে? দক্ষিণে কিবলা। তাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে বলেছেন কি পূর্ব পশ্চিম হতে। আর আমাদেরকে কি বলা হবে তাহলে? উত্তর দক্ষিণ আমাদেরকে বলা হবে। বাংলাদেশে এমন কোনো অপশন পেয়েছেন পূর্ব পশ্চিম? আপনারা পেয়েছেন? কেউ দেখছেন কোথাও? আমাকে একজন বলছিল টাঙ্গাইলে নাকি দেখছে কোনো এক বাড়িতে পূর্ব পশ্চিম করা। তারা বুঝতে পারেনি, মিস্ত্রি ভুল করে দিয়ে দিয়েছে, এরকম বলছে। হতে পারে ভুলে। আমাদের দেশের মানুষ সালাত আদায় না করুক, কিন্তু এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার কথা। এটা বিশ্বাস করি যে ভুলেই করেছে। মানে এটুকু সাহস করবে না যে মানে শরীয়তের অবাধ্য হয়ে এই কাজ করবে। তাহলে এই হাদিসের বিপরীতে ইবনে উমর থেকে একটি বর্ণনা এসছে যে উনি তার বোন হাফসার ঘরের ছাদে উঠেছিলেন। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যে কিবলাকে পিছনে করে সামনের দিকে মুখ করে উনি প্রয়োজন পূরণ করছেন। উনি এটা বলতেছেন যে উনি দেখেছেন। তাহলে এই হাদিসের সাথে কিছুটা মানে সাংঘর্ষিক হলো কিনা? যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কিবলামুখী হয়ে বা কিবলাকে পিছনে করে বসবে না, আবার এই হাদিসে ইবনে উমর বলছেন উনি দেখেছেন কিবলাকে পিছনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রয়োজন পূরণ করছেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব? এই হাদিসের উপর ভিত্তি করে, ইবনে উমরের হাদিসের উপর ভিত্তি করে কেউ বলতে চেয়েছেন যে ফাঁকা জায়গায় হলে কিবলামুখী হওয়া বা কিবলাকে পিছনে করা নাজায়েজ। কিন্তু যদি কোনো মানে ইয়ার ভিতরে হয়, বিল্ডিংয়ের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। এটা ওনারা বলতে চেয়েছেন ইবনে উমরের হাদিস থেকে, যে ওইটা থেকে। তবে আসলে সঠিক কথা হলো যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে বক্তব্যটাকে প্রাধান্য দেব যেটা তিনি নিষেধ করেছেন। এবং এটা খাস করব না ফাঁকা জায়গার সাথে, বরং ফাঁকা জায়গা এবং বিল্ডিংয়ের ভিতরে, ঘরের ভিতরে সব জায়গাকে এক করব। এটার প্রমাণ হলো যে এই আবু আইয়ুব আল আনসারী বলছেন যে আমরা যখন শামে গেলাম, শামে যাওয়ার পর দেখলাম টয়লেটগুলো কিবলামুখী করে বানানো হয়েছে। তখন আমরা একটু ঘুরে বসতাম আর আল্লাহর কাছে ইস্তিগফার করতাম। তাহলে টয়লেট বানানো হয়েছে, তার মানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বুঝেছেন যে বানানো টয়লেটের ভিতরেও কিবলামুখী হয়ে বসা কি নিষেধ। সুতরাং ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বুঝেছেন কি যে এটা খালি জায়গার ক্ষেত্রে প্রযোজ্য, আবার বিল্ডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য, এর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা ওনারা বুঝেছেন। সে কারণে আমরা বলবো যে আল্লাহ রাসূলের বক্তব্যটা এখানে প্রাধান্য দেব। কারণ ইবনে উমরের এই বর্ণনার উপরে অনেকে অনেক কথা জবাব দিয়েছেন। এখন যে হতে পারে যে আল্লাহ রাসূল ওই অবস্থায় প্রয়োজন পূরণ করছিলেন না, হয়তো ভিতরে ছিলেন, অথবা জরুরি হয়তো ছিল, আল্লাহ রাসূলের জন্য সেটা হয়তো জরুরি ছিল, খাস বলবো না আমরা, হয়তো ওই অবস্থায় তাকে জরুরি ছিল এটা।
অথবা ইবনে উমর তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে ছিলেন না, উনি নিশ্চয়ই তাকানোর পর চোখ টেনে নিয়েছেন, সেক্ষেত্রে ওনার দিক নির্ণয়ের ক্ষেত্রেও হয়তো ভুল হতে পারে, এটাও অস্বাভাবিক কিছু না। এ কারণে আমরা সতর্কতা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের যে বক্তব্য সেটার উপরে আমরা নির্ভর করব। আমরা এই হুকুমটা সর্বক্ষেত্রে, সেটা ফাঁকা ফাঁকা মাঠ হোক আর বিল্ডিংয়ের ভিতরে হোক, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য বলবো। এই জন্য আমরা সর্বক্ষেত্রে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আরও দুইটা হাদিস খুব দ্রুত আমরা পাঠ করে নিই। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান আতাল গায়তা ফালিয়াস্তাতির। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রস্রাব পায়খানা যাবে সেজন্য আড়াল করে নেয়। এই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি যে লজ্জাস্থান যাতে কেউ দেখতে না পায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর মানে নিজেকে আড়াল করে নেওয়া। দ্বিতীয় হাদিস যেটা ওয়ানহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিনাল গায়ত ক্বাল গুফরানাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াশরুম থেকে বের হতেন, টয়লেট থেকে, তখন তিনি কি বলতেন? গুফরানাকা। গুফরানাকা মানে আসআলুকা গুফরানাক, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কেন ক্ষমা চাওয়া হয় ওই অবস্থায়? ক্ষমা চাওয়ার কি প্রয়োজন? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের মনে হয় কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন না করাই ভালো হবে। যেমন শেখ মোহাম্মদ ইবনে সালেহ হোসেনের আগের হাদিসগুলোর ক্ষেত্রে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তোমরা ডান হাত দিয়ে তোমাদের লজ্জাস্থানকে ধরবে না বা এগুলো কারণ, এগুলো কি আসলে হারাম নাকি মাকরুহ, কোনটা? উনি বলছেন যে এগুলো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, প্রশ্ন করার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমরা মানব। এটা হারামের উদ্দেশ্যে উনি বললেন নাকি মাকরুহর উদ্দেশ্যে বলেন, এত কিছু করার দরকার নেই। উনি বলছেন জানার কখন প্রয়োজন, যদি তোমার ক্ষেত্রে ঘটে যায় বিপরীতটা। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ডান হাত দিয়ে শৌচকার্য করতে, কিন্তু হয়ে গেল আপনার যে কোনো কারণে, তখন আপনি জিজ্ঞেস করবেন যে, বা তখন আপনার জানার প্রয়োজন যে এটা হারাম নাকি মাকরুহ, তখন হয়তো আপনার প্রয়োজন হতে পারে, কিন্তু তার আগে প্রয়োজন নাই। সেক্ষেত্রে এখানেও আমাদের খুব বেশি জানার প্রয়োজন নাই যে কেন ক্ষমা প্রার্থনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, বরং আমরা ক্ষমা প্রার্থনা করব। তবে কেউ কেউ বলেছেন যে যেহেতু এখানে এমন অবস্থায়, যেহেতু আল্লাহ তাআলার উনি জিকির করতে পারেন না, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন না, সেক্ষেত্রে একজন মুসলিম, তার কাছে সময় জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিস। 10টা মিনিট মুমিনের কাছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টা মিনিটে ওনার কষ্ট হয়েছে বা ওনার মনে হয়েছে আমি আল্লাহকে স্মরণ করতে পারলাম না, এই জন্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। তবে অনেক ওলামা ইকরাম বলছেন যে আসলে এই কারণটা খুব বেশি যুক্তিযুক্ত না, কারণ এটা তো আসলে শরীয়তের পক্ষ থেকে নিষেধ বলেই তো আমরা এটা করি না, তাহলে আমাদের ক্ষমা চাওয়ার প্রশ্ন মানে কারণ কেন হবে? শরীয়তের পক্ষে যদি অ্যালাউ হতো তারপর আমরা না করতাম, তাহলে না ক্ষমার প্রশ্ন। শরীয়তের পক্ষ থেকে অ্যালাউ, যেমন নারীদেরকে পিরিয়ড অবস্থায় সালাত আদায় থেকে নিষেধ করা হয়েছে, তাই বলে কি আমরা যখন পিরিয়ড মুক্ত হয় তখন বলি যে তুমি ইস্তিগফার করো, তুমি যেহেতু এই সময় সালাত আদায় করলে না বা কোরআন স্পর্শ করতে পারোনি। এই জন্য ওনারা বলছেন যে আসলে মূলত এইটা কারণ আমরা না বলি, বরং আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদেশ করেছেন। অথবা উনি বলেছেন যে যখন একজন ব্যক্তি তার পেট থেকে, মানে ওয়াশরুমে মলত্যাগ করা বা পায়খানা করার অর্থটা কি? আপনি আপনার শরীরের আবর্জনা সেটা শরীর থেকে বের করে দিচ্ছেন না? তো এই যে হিস্সি আবর্জনা যেটা বাহ্যিক, সেটা যেমন আমি বের করে দিচ্ছি তখন সাথে সাথে আমার ভিতরের যে মানবী আবর্জনা আছে, হিংসা, বিদ্বেষ, পাপ, সেটাকেও কি আমি বের করে দিতে চাচ্ছি। শরীরের জন্য যেটা আবর্জনা সেটা যেমন আমি বের করে দিলাম, আমি সাথে সাথে আমার ভিতরের যে পাপ সেটাকেও আমি দূর করে দিচ্ছি। এটা অনেকে বলেছেন। মোদ্দা কথা হচ্ছে যে আমরা এই দোয়াটি পাঠ করব। সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বাবস্থায় ইস্তিগফার করতেন, সেটাও এটা তার বড় একটা প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন না? তবে ইস্তিগফার দিনের মধ্যে কয়বার করতেন? 70 বার, কোনো হাদিসে এসেছে 100 বার। তার মানে ওই জন্য ওনারা বলছেন লিমিট নেই, আপনি তারও বেশি করতে পারেন, বেশি বেশি। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবো, তার কাছে ক্ষমা প্রার্থনা করবো। এটার অর্থ হলো, এটাই কিন্তু দাসত্ব বলতে যেটা বুঝি, এটাই কিন্তু দাসত্ব আসলে। সুবহানাল্লাহ, তার কাছে অবনত হওয়া, তার কাছে সর্ব অবস্থায় আমাদের ভুল ত্রুটি হতেই পারে সবসময়, এই জন্য আমরা তার কাছে, তার দিকেই ফিরে যাব সর্বাবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী দিন আরও এই অনুচ্ছেদের বেশ হাদিস আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পাঠ করব এবং সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আপনাদের সুন্দরভাবে বসে থাকার জন্য প্রশ্ন আছে, এই মানে মুখে প্রশ্ন নেব যদি
এটার উপরে প্রশ্ন থাকে। জি, না জোর দেবেন না, বাথরুম করা অবস্থায় না দেওয়া ভালো। যারা বলেছে যে সূর্য চন্দ্রের দিকে করা যাবে না, এটা কাদের বলবে? এখানে শায়েখ মানে আমি অন্য কোনো বই পাইনি, শায়েখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের আলোচনায় আমি পেয়েছি যে উনি বলতেছেন এই কথা। ওনার কথায় শুনেছি যে একদল আলেম একদল মনে করেন উনি এটা বলেছেন, এবং কাদের এটা ওখানে উল্লেখ করেননি শায়েখ এটা। আপনি কি যেন বলছিলেন? হতে পারে, এটাই বোঝা যাচ্ছে এখানে। এবং তারা তো আসলে নিজেরা বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে, তারাও তো বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে তাদেরও স্পেশাল কিছু পশু আছে, তারা জবাই করে খায় হয়তো মজা করে। হ্যাঁ, কে বলেছেন? মানে মানে আমরা যেহেতু সাধারণত এগুলো পড়ে থাকে বাইরে, এবং মানুষ হয়তো ইস্তিনজা করতে পারে, যেন সতর্কতা স্বরূপ হয়তো বলা হয়েছে। যে ভাতও খেতে পারে, রুটিও খেতে পারে। হয়তো তুমি হয়তো কোনো রেস্টুরেন্টে খাচ্ছ, হতে পারে তোমার বন্ধুর রূপ সেজে, ওই যে আবু তুরাবের রূপ সেজে জিনে এসে তোমার সাথে খেতে পারে, অস্বাভাবিক কিছু না। বেশি বেশি দোয়া পাঠ করলে ইনশাল্লাহ সমস্যা নেই। আর কিছু? আসলে একটা একটা আপনাদের মনে আছে কিনা, কুকুরের পাঠ করছিলাম না আমরা, তখন কি বলেছিলাম যে কুকুর কোনো পাত্রের মুখ থেকে 7 বার ধুতে হয়, অথচ ওই কুকুরে যদি শিকার করতে পাঠান, শিকার করে ও কিন্তু মুখ দিয়ে নিয়ে আসে, অথচ ওটা আমাদের জন্য খেতে বৈধ বলা হয়েছে। শরীয়ত যেটাকে অ্যালাউ করে, আশা করা যায় যে সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে না ইনশাআল্লাহ। জি, আর কোনো প্রশ্ন আছে এ বিষয়ের উপর? ঠিক আছে ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদের সবার ইলমে বরকত দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন একটা প্রশ্ন করছিলাম যে ওয়াক্তের বিষয়টা, এই মসজিদের সাহাবের বিষয়গুলো আছে, কোরবানি ওয়াক্তটা শুরু হয় কখন থেকে? আমি তো এটা জুমার মানে উত্তর দেওয়ার সময় বলছি এটা। আপনি বললেন যে 9টার সময় কে প্রবেশ করে। না, আমি বলেছি সূর্যোদয়ের পর থেকে এটা শুরু হবে টাইমটা। 5 ভাগ ঘন্টা, করবেন আপনি ওটাকে, 5 ভাগ করবেন, ঘন্টা মানে এই ঘন্টা না, আমাদের ঘন্টা না, 5 ভাগ করবেন। কেউ কেউ ফজর থেকে বলছেন না, বলছে 5 ভাগ না এই দৃষ্টিকোণ থেকে না, কারণ মানে সূর্যোদয়ের পর থেকে দিন শুরু হয়, জুমার দিনটা যেহেতু শুরু হয় সূর্যোদয় জুমার পর থেকে। আর ওনারা বলছেন যে নফল সালাতের অনুমতি কখন থেকে? সূর্যোদয়ের পর থেকে না, মসজিদে এসে তো আপনি সালাত আদায় করবেন, এই জন্য সূর্যোদয়ের টাইমটা মানে খুতবা শুরু থেকে শুরু করে খুতবা মেম্বারে ওঠা পর্যন্ত, সূর্যোদয় থেকে 5 ভাগ করা। হ্যাঁ, 5 ভাগ করবেন। এর মধ্যে যদি মসজিদে কেউ আসলো না, আপনি আসলেন 10টার সময়, আর ওটা পড়ে গেল তৃতীয় ভাগে, ছাগল তো আপনার ছাগলই থাকবে, আরো সবাই আসলে ছাগল তাদের, উট পাওয়া যাবে না আগে এসে। কি অবস্থা, ভালো? কেমন আছেন? কেমন চলছে আপনার? ঠিক আছে, আসসালাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ। কি অবস্থা? এদিকে পরীক্ষা শেষ হয়েছে? এদিকে থাকা হচ্ছে নাকি এখন?
সাথে এটা ছিল, এটা শাহেক এটা শাহেক ও হ্যাঁ। স্পিকার।